হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। আমরা ফুলকপিটা খেয়ে সাধারণত ডাঁটাটা ফেলেই দিই, কিন্তু এই ফুল না করে ফুলকপি দিয়ে যদি একটা সুন্দর ডাঁটা চচ্চড়ি বানানো যায়, এটাও কিন্তু একটা দারুণ রেসিপি হয়। তো এই ডাঁটাটাকে আমি একটু আলু ভাজার মতো করে, যেমন আমরা কাটি, একটু লম্বা লম্বা শেপের আলু কাটলে যেরকম হয় সেরকম করেই ফুলকপির ডাঁটাগুলোকে দেখুন কেটে নিয়েছি। আর এখানে আমি সামান্য জল নিয়েছি, তার মধ্যে কিছুটা নুন দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি ফুলকপির ডাঁটাগুলো। এই ডাঁটাগুলোকে এখন আমি একটু এই নুন জলের মধ্যে ভাপিয়ে নেব। নুনটা কিন্তু সামান্য পরিমাণে আমি দিয়েছি, আর খুব বেশি যে একদম নরম করে সেদ্ধ করব সেটা কিন্তু না, জাস্ট একটু ভাপিয়ে নেব। তো দেখুন আমি ওই 2.5 থেকে 3 মিনিট মতো রেখেছিলাম, তাতেই কিন্তু দেখুন ভাপানো হয়ে গেছে। আর এখন আমি এই ফুলকপি ডাঁটা থেকে জলটা ঝরিয়ে রেখেছি। এরপর আমি একটা মিক্সার জারের মধ্যে বড় চামচের 1 চামচ সাদা সর্ষে, বড় চামচের 1 চামচ কালো সর্ষে, আর আমি তার সাথে নিয়েছি ওই 1 চামচই পোস্ত। এগুলোকে আমি এখন একটু গুঁড়ো করে নেব। শুকনো এইভাবে একটু ঘুরিয়ে নিয়েছি, গুঁড়ো হয়ে গেছে দেখুন। আর প্রথমেই যদি জল দিয়ে দিতাম তাহলে কিন্তু বাটাটা ভালো মতো হতো না, একটু গোটা গোটা রয়ে যেত। সেই জন্য একটু গুঁড়ো করে নিয়ে তারপর আমি 2টো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন পেস্টটা কিন্তু খুব স্মুথ হয়েছে। এইভাবে আগে একটু গুঁড়িয়ে তারপর কিন্তু পেস্ট বানালে জল দিয়ে পেস্টটা খুব স্মুথ হয়, নাহলে কিন্তু গোটা গোটা রয়ে যায়। মিক্সিতে খুব একটা ভালো সর্ষে পোস্ত একসাথে বাটলে ভালো বাটা হয় না, এইভাবে গুঁড়িয়ে বাটলে খুব সুন্দর হয়। এরপর দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা একটু ভালো মতো করে গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো মতো করে একটু ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হবে এই তেলের মধ্যে থেকে। এরপর আমি এর মধ্যে দিয়েছি আলু, একটু লম্বা করে টুকরো করে কেটেছি আলু। সেই আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি দেখুন। লালচে করে আলুটা ভেজে নেওয়ার পর এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি বেগুন, সেই বেগুনটাও দিয়ে দিলাম। এখন আলু আর বেগুন একই সাথে ভালো মতো করে ভেজে নেব। কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি জল ছড়িয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো, যেটা আমি হালকা করে ভাপিয়ে রেখেছিলাম। সেই ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে এখন ভালো মতো করে একটু ভেজে নেব, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সরষে আর পোস্ত, যেটা একসাথে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই বাটা মশলাটাই দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম মিক্সি ধোয়া কিছুটা জল। এখন কিছুক্ষণ এইভাবে একটু কষিয়ে নেব। আর সরষে আর পোস্ত এগুলো কিন্তু খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, হালকা করে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, কেন কি আলু বেগুন আর এই ফুলকপির ডাঁটাটা তো একটু শক্ত হয়, তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আমি তো আগে হালকা করে ভাপিয়েছিলাম, সেদ্ধ সেইভাবে করিনি। তো সেদ্ধ করার জন্য কিছুটা পরিমাণ জল দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিট মতো। তো 3 মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, আর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, জাস্ট কয়েকটা চিনির দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা অনেক ভালো আসবে। আর তার সাথে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সরষের তেল। এই সরষে পোস্ত এগুলো দিয়ে রান্না করলে শেষে যদি একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে যায় সরষের তেল, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়।
তো তেলটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে সার্ভ করে দিয়েছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও ভীষণই সুন্দর হয়। গরম ভাতে তো এই স্বাদ জাস্ট অসাধারণ হয়। তো রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর এরপর থেকে ফুলকপির ডাঁটা আর ফেলতে ইচ্ছে করবে না। তো রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে।